দীঘার সৈকতে কৃষকের উৎপাদিত ফসল যা খাদ্য সামগ্রী হিসাবে বিক্রি করে জীবিকা অর্জন করছে অনেক বেকার। এখানে আমরা যারা ভ্রমণ করতে আসি তারা এইসব ফাস্টফুড খেয়ে আমরা সমুদ্রের বিভিন্ন প্রকারের মাছ ভাজা এবং মাছকে উনুনে তোর কাটিয়ে দিয়ে পারি বলে এখানে আমরা দেখব একজন সাধারণ বিক্রেতার অসাধারণ বুদ্ধি বা টেকনিক। যখন বিক্রি করতে করতে সেল কমে যায়, ভিড় কমে যায়, তখন বিক্রি বাড়ানোর জন্য দোকানদার নিজে কোন টেকনিক কৌশল প্রয়োগ করেন। এই যে দেখুন, শ্যাম্পু বা কেমিক্যাল জাতীয় কোনো একটা জিনিস দিয়ে যা উড়াচ্ছে, এ দেখে আমরা দর্শকেরা বা এই সৈকতে ঘুরতে আসা পর্যটকেরা ওনারা কিন্তু এর উপভোগ মজা নিচ্ছে। ছোট বাচ্চারা কৌতূহলী হয়ে উঠছে, এটা উপরে উড়বে, আমরা ধরবো, ফুটাবো, এটাকে অনেক কিছু। ছোটোবেলায় আমরা ভ্যান্ডারের আঠা দিয়ে এই জিনিসগুলো করতাম, খেলতাম, এখন দেখে খুব ভালো লাগলো। এটা দেখার পর দেখুন এই যে ছোট বাচ্চারা আসছে, জেদ করছে আমাদেরকে নিয়ে দিন, আমাদেরকে নিয়ে দিন। ছবি তোলা হচ্ছে। चलो 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 वापस चलो मम्मी पास চাষ তো করি আমরা, সেই চাষের উৎপাদন দিয়ে কত নিত্য নতুন আইটেম বানানো যায় তা এখান থেকে শিখা। দীঘার সমুদ্র উপকূলের ধারে পাশে অনেক কাজুর ফ্যাক্টরি আছে বা কাজুর বাগান আছে। সেই বাগানের পরেও ফ্যাক্টরি থেকে প্রসেস হওয়ার পরেও কাজুর কত দাম, যাই হোক এটা নিয়ে ভর্তা, চিলি চিকেন, হলদি কড়াই, লেমন মারা চিকেন মশলা, রেজালা, টেস্টি ফ্রাই। চিকেন কারি 130 টাকা, কষা 150 টাকা, স্ট্যান্ডার্ড 4 পিস থাকবে, ফুল প্লেট গ্রেভি। কলকাতার হাওড়া থেকে 2টি ট্রেন দীঘা প্রত্যেক দিন যাওয়া আসা করে। এছাড়াও লোকাল ট্রেন তো আছেই। আমরা দীঘাতে আসতে পারি, সমুদ্র সৈকতের যে হোটেলগুলো আছে সেই সব হোটেলে থাকা। অবশ্যই